মানে মূলত গতকাল রাত 1:20 বা 22 মিনিটের দিকে আমরা জানতে পারি যে আমাদের সিইও স্যার উনি দেশের বাইরে চলে গিয়েছে। উনি একটা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে বলে দিয়ে গেছেন। তার আগ পর্যন্ত আমাদের পেমেন্ট যেগুলো বাকি ছিল, তো আমরা আশায় ছিলাম যে রোববার দিন আমাদের ব্যাংক থেকে কিছু লোন ডিসবার্সমেন্ট হবে বলে আমরা ওগুলা ক্রমশই পেমেন্ট করে দিই, কিন্তু উনি কাউকে কোনো কিছু না জানিয়ে সপরিবারে ওনারা চলে গিয়েছে। না, দেশের বাইরে চলে গিয়েছে এতটুকু জানি, কারণ উনি যে একটা টেক্সট দিয়েছে, এটা সোশ্যাল মিডিয়াতে আপনারাও দেখছেন। সো সেই অনুসারে আমার সাথে লাস্ট কথা হয়েছিল, যেটা কথা হয়েছে ওই একই কথা যে চলে যাচ্ছি। আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা করে দিয়েছে আর কি। পোর্টালগুলো বন্ধ হয়ে গেছে, তখন আপনারা তাদেরকে বলেছেন কিনা বা ভুক্তভোগীরা? বন্ধ হয়নি, আমাদের থেকে এক্সেস কিছুটা চলে গিয়েছিল, সেটা আমরা আবার রিগেইন করেছি। আমরা আবার আপনাদেরকে মেসেজ দিয়ে চলে গেলেন, বললেন যে আমি চলে যাচ্ছি, তখন আপনারা বলেন স্যার রাত 1:22 মিনিটের দিকে উনি যখন মেসেজ দিয়েছে, তখন আমরা আর কি বলবো। সকালবেলা তো আমরা অফিসে আসছি। কত টাকা ভুক্তভোগীরা পায় এমন একটা হিসাব যদি বলেন? এখনো দেখেন, আমরা সকালবেলা থেকেই আমরা প্রশাসন, মিডিয়া, তারপর এজেন্সি সবার সাথে আমরা ডিল করছি। আমরা যে বসে এটা থেকে দেখবো, আমরা এখনো আমরা ওই সুযোগটা পাইনি। ঠিক আছে, তারপরও আমরা যারা এজেন্সিরা আছে, আমরা থানায় কথা বলেছি, ওনাদের সাহায্য নিয়ে ওনারা বলেছে ওনাদেরকে হেল্প করার জন্য। যে সাপ্লায়ার আপনার নাম শুনছেন, হাজি, সুমা, তারপরে হচ্ছে আপনার ফ্লাইফার, ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি যাতে এটা না করা হয়। রিফান্ডগুলো হাজির মালিক তার বাবা না, মক্কা গ্রুপে মক্কার থেকে যা টিকিট ইস্যু হয়েছে। এখন অনেক ভুক্তভোগীরা বলেছে যে রিফান্ডটা করতে না, তারা যদি পারে তারা নিজেরা কিছুটা টাকা দিয়ে ওই পেমেন্টটা করে দিবে। ঠিক আছে, তারপরে রিফান্ড আমরা দেখার সুযোগ পাইনি, আমরা এখনো দেখার সুযোগটা পাইনি। আমরা ছেলেপেলেদেরকে তো পাইনি। আমরা যখন আসছি তখন শুনলাম, থানায় গিয়েছি, এখানে এসে অফিসে মজিরে এসে প্রথমে গিয়েছি থানা, তারপরে শুনলাম যে ছেলেপেলেদের এখানে এজেন্সিরা ওনারা আটকিয়ে রেখেছে। আমরা কথা বলে আমাদের প্রশাসন থেকে আমাদেরকে সাপোর্ট দিল, ছেলেপেলেরা বেরোলো। এখন এদেরকে কি বলবো? 116 জন 119 জনের মানে একটা প্রতিষ্ঠান থেকে, কিন্তু আমরা আয়টা দিয়ে জিডিএস থেকে একটা টিকিট ইস্যু করতে পারি না এই ওটিএ গুলোর জন্য। এই ওটিএ গুলা তারা প্রত্যেকটা টিকিট 3000 4000 টাকা কমে দেয়। আমাদেরকে কাস্টমাররা আমাদেরকে স্ক্রিনশট পাঠায়, বলে যে ভাই দেখেন, আপনি বলছেন আমার নাম মোহাম্মদ, আমি ইউনিয়ন ট্রাভেলস লিমিটেড। আপনারা প্রথমে এই ফাঁকটা পাতে হচ্ছে ওটিএ গুলায় ফাঁক পাতার পরে তারা আমাদেরকে সবাইকে নিয়ে আসে, আমরা ব্যবসা করতে বাধ্য হই তাদের সাথে। আজকে মিনিমাম আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করছি, প্রায় আমাদের 100 জন হয়েছে। সবাই যে ডাটাগুলো দিচ্ছে, আমি অলরেডি আমার 25 লাখ পাইছি। আমার সাথে আমার যে অ্যাসোসিয়েট আছে তারা আছে, আমরা এখনো কাজ করতেছি। কোন টিকিটগুলোর কত দাম এটাও তো ভাই জানি না, এটা তো অফিসে গিয়ে কাজ করতে হবে। অলরেডি 25 লাখ টাকার হিসাব পাইছি। এইটা 40 50 60 কোথায় যাবে এটা আমি জানি না। আমরা আয়টা এজেন্সি, আমাদের নিজের আমরা টিকিট ইস্যু করতে পারি, আমাদের সমস্ত এয়ারলাইন্সের ক্যাপিং আছে, কিন্তু আমরা বাধ্য হয়েছে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট ইস্যু করার জন্য।